আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 1 ডিসেম্বর 2025, পহেলা ডিসেম্বর। আজ আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে কি, তারেক রহমান করে বাংলাদেশে আসতেছে না, এটা নিয়ে একটি কথা বলতে চাই। আজকে আমরা একটি ফেসবুক পোস্ট, এটা বাংলাদেশে ভাইরাল। এই ফেসবুক পোস্টটা হচ্ছে গিয়ে বাংলাদেশের এক বিএনপির নেতা, তিনি বললেন যে আগামীর বাংলাদেশের বিএনপির পক্ষ থেকে নির্বাচিত হয়ে এবং প্রধানমন্ত্রী হবেন সালাউদ্দিন সাহেব। বিষয়টা খুবই একটা সমস্যা, কারণ সালাউদ্দিন সাহেবের মতো ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই। কেননা তিনি যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে আমি আপনাকে বলে দিই, শেখ হাসিনা যেমন ভারত থেকে এসে বাংলাদেশে প্রেসিডেন্ট হয়ে সর্বপ্রথম বাংলাদেশকে একটি পিলখানা হত্যা উপহার দিয়েছে, সালাউদ্দিন সাহেব এদেশে প্রেসিডেন্ট হলে পিলখানা হত্যা নয়, অখণ্ড একটা ভারত উপহার দেবে বাংলাদেশের জনগণকে। এবং আজকে আমি বিএনপিকে নিয়ে কিছু কথা বলবো, তারেক রহমানকে নিয়ে। আমি বিগত 5 বছর ভারতের আগ্রাসন, আধিপত্য এবং হাসিনার বিরুদ্ধে কাজ করেছি, এবং আমি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, ভারতের আগ্রাসন, আধিপত্য এবং ফ্যাসিস্ট হাসিনার এগেনস্টে 5 বছর কাজ করার কারণে ভারতের পরিকল্পনা, রয়ের পরিকল্পনা, এগুলো সম্পর্কে আমার একটা ভালো ধারণা হয়ে গেছে। ভারত কী করতে পারে, কী করতে পারে, এর মাস্টার প্ল্যান কী, বা এগুলো সম্পর্কে আমার বেসিক ধারণা হয়ে গেছে। যেহেতু আমি আগামী 5 বছর, আর বিগত 5 বছর ধরে, 5 বছর নয় 6 বছর মতো হবে ভারতের আগ্রাসন, আধিপত্য নিয়ে কাজ করছে। 2026 সালে এটা 7 বছর পরে যাবে। তো তো তারেক রহমানকে হয়তো এইসব আমার ভারত আগ্রাসন, আধিপত্য নিয়ে কাজ করার ফলে আমার যে অভিজ্ঞতা হয়েছে, বা এটাতেই আমি বলছি, বাংলাদেশের যারা আল্লাহকে ভয় করে না, যে কোনো ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় নেই, সে যে কোনো ধরনের পাপের কাজে লিপ্ত হতে পারে। বিশেষ করে নারী সংগঠিত কোনো কাজ, মেয়েদের ফেতনা, এটা হতে পারে। তো তারেক রহমান হয়তো, আমি আমি বলছি না যে এরকম হতে পারে, ভারতের কোনো পরিকল্পনা বা ভারতের কোনো ট্র্যাপ বা ফাঁদ তিনি পা দিয়েছেন, হতে পারে। বা হতে পারে তার কোনো গোপন অপরাধের কথা ভারত জেনে গেছে, বা ভারত তার স্পর্শকাতর কোনো কিছু তার প্রমাণ রয়েছে ভারতের কাছে, এরকম কিছু হতে পারে। কারণ ভারত সবসময় পৃথিবীতে 2টা জিনিস কন্ট্রোল করে। এক হচ্ছে নারী। ভারতের রয়েরা পৃথিবীতে যত রাষ্ট্র রয়েছে, বিশেষ করে বিভিন্ন রাষ্ট্রে নারী সাপ্লাইয়ের মাধ্যমে ওই রাষ্ট্রের বিভিন্ন ধরনের তথ্য হাতিয়ে নেয়। এটা রয়ের একটা মাস্টার প্ল্যান। তারপরে ইমোশনাল ব্ল্যাকমেল, একটা নারী সাপ্লাই করে ওইটা ভিডিও করে ইমোশনাল ব্ল্যাকমেল করে, এটা ভারতের আগে থেকে রয়েছে। তারপরে ভারতের আরেকটা হচ্ছে আপনার গোপন কোনো অপরাধ জেনে গেলে সেটা দিয়ে ব্ল্যাকমেল করা। তারপরে ভারতের আরেকটা কাজ হচ্ছে, যদি আপনি ভারতের কথা না চলুন বা ভারতকে সমর্থন না করুন, ভারতের কথা উঠেন বসেন, এইগুলো যদি না করেন, তাহলে ভারত আপনাকে সবসময় বিপদে ফেলে দেবে, আপনার অ্যাগেনস্টে ভারত কাজ করবে। তো তারেক রহমান সাহেবের যে বিষয়টা, হয়তো ওনাকে কোনো মোটা অঙ্কের চেক দিয়েছে ভারত, বা হতে পারে কোন নারী টেপে ফেলে দিয়েছে, হতে পারে ইমোশনে ব্ল্যাকমেল করছে, এটাও হতে পারে। আবার এগুলো কোনো কিছুই নাও হতে পারে। আবার এমন হতে পারে তাকে গোয়েন্দা তথ্য, ভুল তথ্য দিয়ে তাকে দেশে যেন না আসে, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো যেতে চায়। আমি আজ থেকে 6-7 মাস আগে
একটা ইনফরমেশন পেয়েছিলাম যে বিএনপির ভিতরে একটা বড় অংশ এই ভারতের সাথে আতাত হয়েছে, এবং এই অংশটা আতাতটা হয়েছিল সিঙ্গাপুরে ভারত এবং আওয়ামী লীগের সাথে বিএনপির একটা বড় ধরনের আতাত হয়েছিল। এবং এই আতাতের যে মাস্টার মাইন্ড বা যার নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে বার্তাবাহক এবং সম্বন্ধদাতা এবং এই আতাত করার পিছনে যেই লোকটি সবচেয়ে বেশি ছিলেন তিনি হচ্ছেন সালাউদ্দিন সাহেব বিএনপির পক্ষ থেকে। আর আওয়ামী লীগ এবং ভারতের পক্ষ থেকে ওকালতি করেছেন অ্যাসালম গ্রুপ। আর বিএনপির পক্ষ থেকে ছিলেন সালাউদ্দিন সাহেব, এবং ভারত এবং আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে ওকালতি করেছেন অ্যাসালম গ্রুপ। বাংলাদেশের যে অ্যাসালম গ্রুপ রয়েছে তাদের সিঙ্গাপুরে তাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, তো তারা এটা করেছে। তো এটা আমরা আগে থেকেই জানি না যে তা না, জানি। তো হতে পারে অ্যাসালাম গ্রুপ ওই সময় এই হাতাতটা করে ভারতের সাথে, এই সালাউদ্দিন সাহেব এবং বিএনপি আওয়ামী লীগ ভারতের সাথে আতাত করার ফলে ভারত হয়তো কোনো পরিকল্পনা দিয়েছে, এবং ভারতের একটা বড় অংশ বা বিএনপির একটা বড় অংশ ভারতের সাথে সম্পর্ক রয়েছে। এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। কেন আমি আপনাকে বলি, খালেদা জিয়া একবার বলেছিলেন যে আমার নেতাকর্মীরা বিশ্বস্ত নয়, তারা অনেকেই অনেক রাজনৈতিক দলের জন্য গুপ্তচর তথ্য ফাঁস করে। এবং একবার উনি বলেছিলেন, বেগম খালেদা জিয়া, যে তোমরা তোমাদের ইলেকট্রনিক ডিভাইস বিশেষ করে মোবাইল, ঘড়ি এগুলো বাইরে রেখে আসো, তোমরা তথ্য পাচার করো। তো বিএনপির একটা বড় অংশ ভারতকেন্দ্রিক হতে পারে। এই অংশটা চায় না তারেক রহমান বাংলাদেশে আসুক, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক। কারণ তারেক রহমানের একটা বক্তব্য রয়েছে ইন্টারনেটে খুবই ভাইরাল। সেটা হচ্ছে, তারেক রহমান একবার বলেছিলেন, আমাদের টার্গেট এবং ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের পরিধি কীভাবে বাড়ানো যায়, মানে বাংলাদেশের আয়তন কীভাবে বাড়ানো যায়। তেনার এই কথাটা সেভেন সিস্টার্স এবং ভারতের আসাম এবং কলকাতা, পশ্চিমবাংলা এই অঞ্চলগুলোকে হুমকির মুখে ফেলে দিয়েছিল তারেক রহমানের এই বক্তব্যটা। তো এই বিষয়টা কেন্দ্র করে হয়তো ভারতের কাছে বাংলাদেশের সকল তথ্যই রয়েছে। হয়তো তারেক রহমান যেন বাংলাদেশ না আসে তাকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা চালানো হচ্ছে, বা বিএনপির একটা বড় অংশ ষড়যন্ত্র করছে যেন সে লন্ডন থেকে এসে বাংলাদেশের ক্ষমতা না বসতে পারে। এটাও হতে পারে। আবার বেগম খালেদা জিয়াকে নিয়েও হয়তো কোন ষড়যন্ত্র চলছে, এই কারণে হয়তো সে দেশে আসতে পারছে না। তারেক রহমানের উচিত ছিল দেশে আসার প্রথম। দ্বিতীয় কাজটা উচিত ছিল রাজনৈতিক দলটাকে হাল ধরা। তৃতীয় কাজটা হচ্ছিল রাষ্ট্রের জনগণের সাথে সরাসরি ডাইরেক্টলি পরামর্শ করা। চতুর্থ কাজটা ছিল নিজেদের রাজনৈতিক দলে মুনাফিকদেরকে চিহ্নিত করে বের করে, এবং সুবিধাবাদী ব্যক্তিদেরকে চিহ্নিত করে বের করে তাদেরকে বের করে দেওয়া। তারপরে পঞ্চম যে দায়িত্বটা ছিল একটা সুন্দর রাজনৈতিক দল গড়া। ষষ্ঠ দায়িত্বটা ছিল সকল রাজনৈতিক দলের সাথে উগ্রবাদী, চাঁদাবাজি, সন্ত্রাসবাদী, টেন্ডারবাদী, হামলা মামলা, এই ভূমিদখল, এইগুলো যেই অপরাধগুলো করেছিল বিএনপি, এগুলো নিয়ে আলোচনা করা এবং রাষ্ট্রের জনগণকে সত্যের আশা এবং একটা ভালো কথা বলা এবং রাষ্ট্রের জনগণকে আশা দেওয়া, সুন্দরভাবে রাজনীতি এটাকে গুছিয়ে আনা উচিত ছিল। তারেক রহমান এই জায়গাটাতে ব্যর্থ হচ্ছে। এবং বেগম খালেদা জিয়া দেশনেত্রী, আমার একজন ব্যক্তিগতভাবে আমি বেগম খালেদা জিয়াকে অনেক পছন্দ করি। কেন? দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে বেগম খালেদা জিয়া ভারতের আগ্রাসন এবং আধিপত্য নিয়ে সবচেয়ে বেশি বাংলাদেশের সচ্ছল ছিল। বাংলাদেশে ভারতের আগ্রাসন আধিপত্য, বাংলাদেশের 54 বছর ইতিহাসে আমি যেহেতু 5 বছর ভারতের আগ্রাসন, 5-6 বছরের উপর ভারতের আগ্রাসন আধিপত্য নিয়ে কাজ করেছি, আমি জানি 2007 সাল পর্যন্ত বাংলাদেশে 2% ভারতের আগ্রাসন আধিপত্য ছিল। এখন সেটা 2007 সালের পর 98% হয়েছে। 98 আর 2
মোট 100% ভারতের আগ্রাসন আধিপত্যের ভিতরে 98% হাসিনা আমলে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে ভারতের আগ্রাসন এবং আধিপত্য। এই কারণে খালেদা জিয়াকে আমি পছন্দ করি, কারণ সে যখন ছিল ভারতের আগ্রাসন আধিপত্য করতে দিত না, ভারতের গলায় পাড়া দিয়ে রাখতো খালেদা জিয়া। আই লাইক ইট বেগম খালেদা জিয়া, আই লাইক ইট, আই লাভ ইউ বেগম খালেদা জিয়া। কেন জানেন? ওনার মতো ব্যক্তিত্ব কোনো নারীর নয়। বাংলাদেশের নারী রাজনীতির একটা বাঘিনী বলা যায় বেগম খালেদা জিয়াকে। তিনি এবং আমি নিজেও তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি। কেন? তিনি যদি চাইতেন, 11 সরকার যখন হয়েছিল তখন তিনাকে যে অফারটা দিয়েছিল যে আপনি দেশ থেকে চলে যান, আপনার ছেলে মেয়ে নিয়ে আপনাকে টাকা পয়সা দেব এবং অর্থ সম্পত্তি দেব, তখন তিনি বলেছিলেন আমার বাংলাদেশ ছাড়া যাওয়ার মতো কোনো জায়গা নেই। কারণ এরকম দেশপ্রেমিক পার্সোনালিটি পুরুষের মধ্যে দেখা যায়, কিন্তু কোনো নারীর ভিতরে এটা দেখা খুবই অসম্ভব। কিন্তু আল্লাহ আমাদের ভাগ্য দিয়েছেন, বেগম খালেদা জিয়ার ভিতরে এই পার্সোনালিটি আমি দেখেছি, পার্সোনালিটি ছিল যে আমি দেশকে ভালোবাসি। তিনি দেশের ছেড়ে যান নাই। তো আমার খুবই ভালো লাগে বেগম খালেদা জিয়াকে এই দুইটা কারণে। এবং 3 নম্বর বিষয়টা হচ্ছে, তিনি দীর্ঘ একটা সময় ফ্যাসিস্ট হাসিনার মিথ্যা পরিকল্পনা এবং ভারতের প্রভাবে এবং হাসিনাকে দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলবন্দি কারাবন্দি করে রেখেছিলেন মিথ্যা অপবাদগুলো দিয়ে। খালেদা জিয়া খুবই ভালো মানুষ, হয়তো তার রাজনৈতিক দলের সাথে বর্তমান বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অপরাধ কার্যক্রম করছে, যেগুলোর কারণে আমরা বিএনপির প্রতি এত আস্থা নেই। এবং আমি নিজে একটা জরিপ করে দেখেছি, 61% ভোট বর্তমানে জামাতের পক্ষে এবং 29% বিএনপির পক্ষে, এবং বাকি 10% হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে। আপনি বুঝতে পারছেন জামাত কোথায় চলে গেছে? হতে পারে ভারতের কোনো পরিকল্পনার কারণে তার আক্রমণ বাংলাদেশে আসতেছে না, এটা হতে পারে। অনেক আমার ধারণা এরকমই হতে পারে, বা বিএনপির ভিতরে ওদের কোনো বাজে পরিকল্পনা চলছে যেন তার আক্রমণ বাংলাদেশে আসলে বাংলাদেশের ক্ষমতা উনি নিয়ে নেবে, ওরা কিছু পারবে না, এরকম কিছু হতে পারে। মির্জা ফখরুল বা ওই সালাউদ্দিন চৌধুরী এরা কোনো খারাপ পরিকল্পনা করছে, আব্বাস রেজভি এরা মিলে তার আক্রমণের সাথে মুখে মুখে ভালো সম্পর্ক, হয়তো ভিতরে ভিতরে খারাপ কোনো পরিকল্পনা করছে। তার মা তো খুবই খারাপ, মারা গেলে তাকেও বের করে দেবো, বিএনপিটা পুরো আমরা দখল করে নেবো, এরকমও কিছু করতে পারে। আল্লাহ ভালো জানে। আমি যতটুকু জেনেছি বা আমার যতটুকু ধারণা বা এক্সপিরিয়েন্স থেকে আমি আমার এই তথ্যগুলো দিলাম, এটা বেশি কিছু না, আমি যতটুকু জানতে পেরেছি। তো রাখি, প্রিয় দেশবাসী, আপনারা ভালো থাকবেন। এবং তারেক রহমানের কাছে আমার একটি কথা, সেটা হচ্ছে, শোনো ভাই, তুমি তোমার মা, যে মা জন্ম দিয়েছে, সে মার করুণকালে যদি তুমি না আসো, তুমি আর কোনোদিন বাংলাদেশের রাজনীতি এস্টাবলিশ হতে পারবে না। নো এস্টাবলিশ ইউর লাইফ বাংলাদেশ পলিটিক্স। তুমি আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে সফল হতে পারবে না। তো বলতে চাই, রাজনীতি আমরাও করি, ছোটোখাটো রাজনীতি। আমরা আমাদের বাবা মা দিয়ে রাজনীতি করি না। তুমি করতে পারছো। কেন বলছি? তার প্রমাণ, তোমার মা বা বাবা, তোমার বাবা যদি জিয়াউর রহমান না হতেন, তোমার মা যদি খালেদা জিয়া না হতেন, তুমি তারেক রহমানকে এই দেশের 8-10টা নাগরিকের মতো কেউ বাল দিয়েও গুনত না। বাংলা কথা। তুমি কিভাবে আসছো? শেখ হাসিনা শেখ মুজিবের মাধ্যমে আসছে, তুমি আসছো তোমার মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে, তুমি বাবার থেকে আসছো তোমার মা, মা থেকে তুমি, এবং দুজনের যে প্রভাব, রাজনৈতিক প্রভাব, এটা তারেক রহমানের উপর পড়েছে। এখন তুমি যদি দেশের তোমার মার এই সংকট মুহূর্তে তুমি দেশে না আসো, তুমি তো কোনোদিন রাজনীতিতে আসতে পারবে না, তোমাকে কেউ গ্রহণ করবে না ভাই। মানুষ তোমাকে গালি দেবে। মায়ের
বিপদের সময় তুমি আসতে পারছো না, তোমার কি কালো শক্তি বাধা দেয় না আসার জন্য? বলো জনগণের কাছে। তুমি ভাই ব্যর্থতার শেষ কুলে চলে গেছো। তাই বলতে চাই, বেগম খালেদা জিয়ার যদি কিছু হয়, বিএনপির ভিতরে এমন এমন তথ্য আমরা পেয়েছি, এমন এমন বাজে লোক রয়েছে, তোমার মতো তারেক রহমানকে যে কোনো মুহূর্তে জয় বাংলা করে দেবে। তাই মায়ের এই দুঃখের সময় দেশে আসো, এটাই কল্যাণময় হবে, তোমার জন্য ভালো হবে, রাজনীতির জন্য ভালো হবে, ভবিষ্যতের জন্য ভালো হবে।